যতদূর পারি আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব। যারা যেখানে পড়ছে, যে ছাত্র ছাত্রীরা, তাদেরকে কোনো রকমের অস্বস্তিতে আমি ফেলবো না, আমার প্রথম প্রায়োরিটি। দ্বিতীয় প্রায়োরিটি হলো বর্তমান যে শিক্ষা কার্যক্রম সেটা খুব বাস্তবায়নযোগ্য না, বিশেষ করে মূল্যায়ন পদ্ধতির দিক থেকে। সেটা কি করে আবার সংশোধন করা যাবে, আগে অন্তত আগের শিক্ষাক্রমে প্রথমে ফিরে আর তারপরে আবার চিন্তা করব নতুন করে কী করে হয়। সেই 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 ট্রানজিশনটা কী করে হবে সেটা আমাকে যদি জিজ্ঞেস করো, আমি কি করে পারবো? এটা তো অত্যন্ত জটিল একটা জিনিস। আমি বলছি হ্যাঁ, ওইটা তো অনেক ক্লাসে অনেক রকম, বুঝছো না কেন? কেউ ঢুকে আছে অর্ধেক, কেউ ঢুকে আছে কেউ 1, 2, 3 করেছে, কিন্তু 4, 5-এর নতুন কার্যক্রম, এগুলো তো অত্যন্ত জটিল বিষয়। কিন্তু আমি সবচেয়ে বড় কথা, তাদের যাতে অস্বস্তি না হয় এবং যা পড়ে এসেছে, ধরো প্রথম, দ্বিতীয়, তৃতীয় শ্রেণীতে, পরেরগুলো আমরা নতুন কার্যক্রম, নতুন শিক্ষাক্রম, সেটা যদি আমরা আগেরটাতে ফিরে যাইও, এমনভাবে ফিরে যাব না যেটা এটার সাথে মিল থাকবে না। যে কোনোটা আগেরটাতে যেতে গেলে তারা যা পড়ে ফেলেছে তার সাথে মিল রাখতে হবে। এই জন্য অতি দ্রুত কিছু কাজ করতে হবে। পরিমার্জনের কথা বলছেন নতুন করে নাকি? বিষয়টা আসলে তাহলে কিছুই বোঝেনি। পরিমার্জন হবে যারা পড়ে ফেলেছে অনেক দূর, ক্লাস 9-এ পড়ে ফেলেছে, ক্লাস 10-এ আগের সবগুলো বই আছে কিন্তু আগের শিক্ষাক্রমের, কিন্তু ক্লাস 10, 9 পর্যন্ত পড়ে ফেললে তো সে কিছু কিছু জিনিস পড়ে ফেলেছে। আগেরটাতে ফিরে গেলে তো গ্যাপ থাকবে বা ওভারল্যাপিং হবে। সেজন্য পরিমার্জনের কথা আমি বলছি এখন। আর নতুন করে আবার ঢেলে সাজানো শিক্ষা পদ্ধতি, সেটা তো সময় লাগবে, সময়ের ব্যাপার। যতদূর পারি আমরা আগের শিক্ষাক্রমে ফিরে যাব, কিন্তু এমনভাবে যাব যেন কোনো ডিসকন্টিনিউটি না হয় এবং শিক্ষার্থীদের পড়ালেখায় কোনো অস্বস্তির সৃষ্টি না হয়। এটা করোনা আমি বলিনি শিক্ষাক্রম বাতিল, আমি বলছি আমরা আগের এই শিক্ষাক্রম বাস্তবায়নযোগ্য নয় বলে প্রতীয়মান হচ্ছে। আমরা কিভাবে অন্তত আগের শিক্ষাক্রমে ফিরে যাব এমনভাবে যাতে এখন যারা এই শিক্ষাক্রম, নতুন শিক্ষাক্রমে আছে, তাদের যাতে কোনো অস্বস্তি না হয়।